মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا উড়ে যায় বাংলার হাওয়া, উড়ে যায় মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাখর আওয়াজ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সৃষ্টিকর্তার সবাই বল আজকে আমাদের খুশির দিন, এই জগতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা এমন ঘরে শুইবি রে মন, যে ঘর নাই বিছানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ হবে, লতিফে কলবের মধ্যে ইল্লাল্লাহ একটু জোরে জোরে বলবেন, কারণ যারা জিকির করে চেহারা সুন্দর হয়, দোয়া কবুল হয়, হায়াত লম্বা হয়, গুনাহ মাফ হয়। খোদা কি কসম, মৃত্যুর পূর্বে নবীজির চেহারা মোবারকের দিদার হয়। প্রাণ ভরে একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে লা মাহজুদা লা মাবুদা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ।
শুধু তাই নয়, হাজার হাজার মানুষ, নারী পুরুষ যারা পর্দার মধ্যে যারা এখানে প্রেম বলে, সকলের আব্বার নাম মায়ের নাম আমার নবীজি জানেন। কে কতদিন, কত মাস, কত বছর, কত কাল হায়াত পাবেন, কে কোন মাসে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, দিনের কি প্রথম না মাঝে না লাস্টে, আমার রাসূল তার খবরও জানেন। শুধু তাই নয়, হে সুন্নি জনতা, তুমি যদি মুমিন মুকাম্মাল হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, আমার নবী ইচ্ছা করলে তোমার মৃত্যুর পরে সুন্নি তোমার জানাজা আমার নবী আসতে পারে। এ ক্ষমতা নবীর আছে, 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 জোরে বলে আছে। শয়তান জুতার বাড়ি খাবে, আরো জোরে বলে আছে। এ ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? তিনি কেমন? তিনি নবীদের নবী। আসুন আগে তাকরীর শুরু করার পড়বে, ওয়াজ শুরু করার পড়বে, নবীর সাথে একটু প্রেম করে সবাই জোরে বলো, মনে বড় আশা ছিল। এমন ভাবে বলো নবী যেন বাধ্য হয় তোমার নসিবে মদিনার টিকিটটা দিতে। সবাই একটু জোরে জোরে বলো, মনে বড় আশা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমদ, আমার তুমি মনে বড় আশা। গভীর মনোযোগ, ঈদ মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর আগমন। নবীজির বিলাদত, নবীজির আগমন নিয়ে আলোচনা করার নাম ঈদে মিলাদুন নবী। কিন্তু ভাইরা, এমন একটি রহস্যময় বিষয়, পৃথিবীর সকল সন্তান পর আসে, মা বাপ পূর্বে আসে, আগে আসে, কিন্তু আমার নবীর বেলায় তাই নয়। নবী এসেছেন আগে, মা বাবা এসেছেন পরে। আল্লাহু আকবার বলতে হবে। নবী এসেছেন আগে, বলেন নবী এসেছেন, মা বাবা এসেছেন পরে। এটা কেমন কথা? এটা সুন্নিরা খুব বুঝে, ওরা বুঝে না। কারণ ওদের আকলে শয়তান প্রাইভেট প্রস্তাব করেছে, এবং খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবে আকলে আল্লাহ সিল মেরে দিয়েছে, আর আমাদের অন্তরে রাসূলের প্রেম প্রবেশ করেছে। বড় আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? গভীর মনোযোগ, আমার প্রিয় নবীর মা বিবি আমেনা, নবীজির বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির মা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়জন ছিলেন ঈমানদার। উভয়জন কি? আমার দেশের এক বক্তা আমার সাথে ফাইট হয়েছে, বর্তমান তার উপর খুব মুসিবত যাচ্ছে। সে 99 যুক্তরাজ্যে বেডফোর্ড এলাকায় আমার নবীর আব্বা আম্মাকে কাফের। তা আমি বলেছিলাম, মনে করতাম তুমি মোটামুটি একটা আলেম, এখন তো দেখতেছি তুমি একটা শয়তান। তুমি তো কোরআন হাদিসের কোনো জ্ঞান তোমার ভিতরে নাই। তুমি আন্তর্জাতিক খান্নাস, তুমি আন্তর্জাতিক মালাউন ফেরাউন, তোমার উপর আল্লাহর লানত। আমার নবীর আব্বা আম্মাকে তুমি কাফের বলেছো, তোমার তো সাহস কম নয়। এই বেঈমান মৌলবি, আল্লাহর গজবের অপেক্ষায় থাক। আমি সেই দিন বলেছিলাম, 99 লন্ডনের পত্রিকা আমার সেই বক্তব্য রয়েছে।
আল্লাহ তোর উপর গজব আসিতেছে, এসে গেছে। কারণ বলুন, নবীর আব্বা আম্মা কি কাফের না ঈমানদার? আবার বলবো সবাই, ঈমানটা মজবুত করো, আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ হয়ে যাবে। বলুন, নবীজির আব্বা আম্মা কি বেঈমান না ঈমানদার? আব্বার নাম খাজা আব্দুল্লাহ, মার নাম বিবি আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন মহিলা, যিনি আখির নবীর মা, তার নসিব কত ভালো। আমার দেশের আমেনায় বিড়ি খায়, সব আমেনা না, কিছু কিছু আমেনা। আমি একবার আখাউড়া দিয়ে বৈরব যাচ্ছিলাম, তৎকালীন আমাদের মাননীয় প্রেসিডেন্ট জিল্লুর রহমান, তিনি আওয়ামী লীগের তখন সেক্রেটারি ছিলেন। আমার পিছনে তিনি নামাজ পড়তেন বৈরব হাউসে বসে। আমি যাচ্ছিলাম জুমা পড়াতে, তখন এই তাফাজ্জুল বৈরবী তারা খুব ছোট ছিল। যে আমি যখন ট্রেন একটু হাঁটতেছিলাম, এক মহিলাকে দেখি, আখাউড়ার পরে না আগে তালসর একটা আছে, খুব বিড়ি টান দিচ্ছে, খুব টানাটানি, যেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগে গেছে। মহিলারা বললাম, খালা আম্মা কেমন লাগতেছে? তুমি কদ্দুর খাইবা? আমি কো আমনে খান, সবাই সবাই খান। মহিলারা যদি বিড়ি খায় কেমন লাগে? দেখো কিয়ামত কি আলামত শুরু হয়ে গিয়ে। যারা মনে বিড়ি খাচ্ছে এখন আমাকে মতো গালি দিচ্ছে, খায় সব বলা। বিবি আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির আম্মা। আর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির বাবা। এখন একটু চিন্তা করেন, যিনি রহমত আলম নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বলি আদম হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিন সিরাজুল মুনীর, যিনি শামসুদ দুহা বদরুদ দুজা ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি নবীদের নবী, ওনার বাবা কত ভাগ্যবান খাজা আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কত চমৎকার বাবা আর কত চমৎকার মা। আমি নবী के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दुरूद वार नबी जी अल्लाह। हो अल्लाह अल्लाह মরণ তুফান চল যখন নবী গোয়ামা। আল্লাহু আকবার। মরণের তুফান চলবে যখন নবী গোয়ামার, দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। খাজা আব্দুল্লাহ, এই দেখেন আমার দিকে তাকান, এটার নাম কি? সবাই উচ্চ স্বরে বলেন, এটার নাম কি? এই কোফালের মধ্যম সেন্টারে একটা প্রদীপ ছিল, প্রদীপ। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহু আকবার এখানে কি ছিল সিরাজাম মুনীরা প্রদীপ্ত প্রদীপ কোফালে ছিল রাসূল করিমের আব্বা জানের কোফালে নূর প্রদীপ লাইট এখনো রাসূল করিমের মিলাদুন নবী হয়নি তিনি আসবেন আসিতেছেন এখন তিনি তার বাবার কোফাল কারণ ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই জন্য আমি ফার্স্ট লাইনটা নিয়ে নিলাম ঈদে মিলাদুন রাসূল করিমের আব্বা কোফালে নূর ছিল যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি আমি তাদেরকে প্রশ্ন করতে চাই মাটি বললে তোমাদের লাভ কি নূর স্বীকার করলে তোমাদের লস কি তখন জবাব দিবে কি জানেন মাটি এই জন্য বলি নূর এই জন্য বলি না যেহেতু আমরা তো জাহান্নামে যেতে হবে কোথায় তো জাহান্নামে যাবেন কেন যেহেতু আমাদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে সেহেতু আমরা নবীকে নূর মানতে চাই না জাহান্নামে যেতে হবে ও সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো নবীকে মাটি না নূর দুই হাত তুলে তিনবার বলো আরো জোরে মুহাব্বতে চিৎকার দিয়ে আমার নবীকে নূর বানাইলেন কে মাটি বলা যাবে বলো মাটি বলা যাবে নূর বলা বলো নূর বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর এখানে খাজা আব্দুল্লাহ এই দেখেন মা বোনেরা শুনুন তোমরা অনেক যুবতী এখানে এসেছো অনেক মুরব্বী মহিলা এসেছেন যারা একদিন যুবতী ছিলেন দেখেন আরব জাহানের কি অবস্থা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান খাজা আব্দুল্লাহ যখন রাস্তায় পথে ঘাটে মাঠে যখন তিনি বাইর হতেন কুফালের উপর একটি ঢাকনি রুমাল দিয়ে বাইর হতেন ও খাজা আব্দুল্লাহ আপনার কোফালের রুমালের ঢাকনি দিয়ে কেন বাইর হন তিনি জবাব দেবে আরবের যুবতী মহিলারা আমার চলার পথে ডিস্টার্ব করে কেন তারা আমাকে বেশি ডিস্টার্ব করে খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বাইর হতেন আরবের একাধিক যুবতী সুন্দরী রাস্তার মাঝে এসে ব্যারিকেড দিতেন খাজা আব্দুল্লাহ থামেন আপনাকে থামেন কই কেন আমাদের মধ্য থেকে যে কোন একজনকে আপনি বিবাহ করেন কই কেন কি আপনি জানেন না আকাশের সূর্য যখন ডুবে যায় তোমার কোফানের সূর্য তখন আমরা দেখতে পাই আব্দুল্লাহ কোন রকম যদি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারি এতটুকু আমাদের বিশ্বাস আমরা যে কোনো একজন আখির নবীর মা হতে পারব উচ্চ স্বরে বলো ইয়া রাসূলুল্লাহ একটু মুহাব্বতে বলতে হবে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমার নবীর মা হওয়ার জন্য আরবের মহিলাদের ইচ্ছা ছিল কি ছিল না তিনি কেমন সবাই একটু জোরে জোরে বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর কি আপনাদের মজা লাগে না একটু জোরে জোরে বলুন একটু জোরে জোরে বলো মনে হচ্ছে যেন নবী এখন আসবে মনে হচ্ছে যেন নবী এখনই আসবে সব একটু জোরে বলুন ত্রিভুবনের
এলর ধনী মারহাবা মারহাবা। চতুর্দিকের লোকের একটু জোরে জোরে বলেন ত্রিভুবন। আপনারা বলেন এই চারিদিকে তোলো আয়ের সাগর আমার নবী আশা থেকে আপনাকে বেজার না খুশি? আওয়াজটা খুশির মতো হবে না? যুবকরা জুড়ে বলে খুশি। নবীর আগমন আমরা কি বেজার না খুশি? ওই নবীর কদমে জীবন দিতে চাই কি চাই না? হাজী আব্দুল্লাহ এই দেখেন যখন হাঁটতো রুমাল দিয়ে হাঁটতেন, কোফাল আর রুমাল দিলে লাভ হতো না। রুমালের পশম সুতা ছিদ্র করে নবীর নূরের জুতি বাইর হতো। আর সেই নবীরই বলে মাটির মানুষ। আবার মাঝে মাঝে বলে নবী আমরার মতো মানুষ। আবার মাঝে মাঝে বলে নবী মুরব্বী বড় ভাইয়ের মতো। তো নবীর পসিনা তো নবীর গান তো মেসকম্বর চাইতে খুশবো, তোর পসিনা তো মুরগির গুড় মতো। ও শয়তান, হ্যাঁ নবীর পসিনা মেসকম্বর চাইতে খুশবো, আর তোর পসিনা কোন মুফতি যদি তার গামওয়ালা গেঞ্জি যদি তার স্ত্রীর নাকে ধরে, স্ত্রী বলবে আল্লাহর গজব পড়ে তোর উপর। আর আমার নবীর গাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মেসকম্বর চাইতে না না মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলে।